হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের যেমনটা বলেছিলাম প্রত্যেক দিনই ক্লাস হবে। তোমাদের ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছে POIQ সেগুলো আমরা করাচ্ছি। তো এর আগে একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা যারা এখনই দেখে আসতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। প্রত্যেকের ক্লাসগুলো ভালো লাগছে, শুনে ভালো লাগলো, দেখে ভালো লাগলো, প্রত্যেকে কমেন্ট করে জানাচ্ছে এবং বলছে দাদা কন্টিনিউ ক্লাসগুলো করাও। তো আজকে সেকেন্ড ক্লাস, প্রত্যেকে ভিডিওটাতে একটা করে লাইক করে বন্ধুবান্ধবী সকলের সঙ্গে শেয়ার করো। যারা যারা ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট রয়েছে প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও, ঠিক আছে। POIQ কোশ্চেনগুলো করাচ্ছি, তোমাদের এ থেকে ধারণা পেয়ে যাবে যে তোমাদের কোশ্চেন কেমন করে ডাব্লিউবিপি। তো চলো বেশি দেরি করবো না, আজকের প্রথম কোশ্চেন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। বলো, খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, গোলাপি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? চারটে অপশন রয়েছে, তুলো, রসুন, আঙ্গুর এবং পেঁয়াজ। বলো, তোমাদেরকে কয়েক সেকেন্ড আমি সময় দেবো, এই সময়ের মধ্যে তোমাকে জানাতে হবে এবং তোমাদের যত কটা কোশ্চেন রয়েছে তুমি কতটা অ্যান্সার করতে পারলে এর মধ্যে অবশ্যই জানাবে। নিজের যে তোমার যে দুর্বল জায়গা সেটা তুমি বুঝতে পারবে যে কোন জায়গার অ্যান্সারগুলো তুমি পারছো না, কোথায় তোমার পড়তে হবে বেশি করে, ঠিক আছে। বলো, প্রথম কোশ্চেনের অ্যান্সার বলো, গোলাপি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর যারা অপশন ডি করেছো, পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজের সঙ্গে কিন্তু যুক্ত। নেক্সট কোশ্চেনে চলে যাব, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? মগধের প্রথমে রাজধানী কোথায় ছিল? বলো, মগধের প্রথমে রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, কাশী, রাজগৃহ, বৈশালী। বলো, চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? খুব সুন্দর একটা কোশ্চেন এবং প্রত্যেকে পারবে আশা করি, ঠিক আছে। তো বলো, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? কোথায় ছিল? রাজগৃহ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। রাজগৃহ, মগধের যে প্রথম রাজধানী ছিল সেটা হচ্ছে রাজগৃহতে কিন্তু রাজধানী ছিল। নেক্সট কোশ্চেনে চলে যাব, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আশা করছি। বলো, ভারতের প্রথম বেতার সম্প্রচার চালু হয় কত সালে? ঠিক আছে, ভারতের বেতার কত সালে চালু হয়? বলো, 1925 রয়েছে, 1927 রয়েছে, 1929 রয়েছে, 1931 রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর জানাও কমেন্ট বক্সে। খুব সুন্দর সুন্দর কোশ্চেন এসেছে, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো ভারতের প্রথম বেতার সম্প্রচার চালু হয়েছিল 1927 সালে। অপশন বি যারা যারা করেছো তাদের রাইট হয়েছে। প্রত্যেকে উত্তর জানার চেষ্টা করবে কমেন্ট বক্সে। 1927 সালে কিন্তু প্রথম বেতারের সম্প্রচার চালু হয়। তারপরে দেখো, একটা তোমাদের এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, একটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আশা করি পারবে প্রত্যেকে। 2023 সালে আন্ডার-19 মহিলা বিশ্বকাপ কোন দল জয়ী হলো? 2023 সালের আন্ডার-19 মহিলার বিশ্বকাপ কোন দল জয়ী হয়েছে? ঠিক আছে, তো চারটে অপশন রয়েছে দেখতে পাচ্ছ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড। বলো দেখি কে কে পারছো, কে কে ক্রিকেট খেলা দেখো, বলো, ঠিক আছে। খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে কিন্তু। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত কিন্তু আন্ডার-19 মহিলা বিশ্বকাপ কিন্তু জিতেছে, ঠিক আছে, ভারত আন্ডার-19 2023 সালে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, কোনটি রক্তে অক্সিজেন বহন করে? নিচের কোনটি অক্সিজেন বহন করে রক্তে? বলো, চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেক অপশনের উত্তর জানাও কমেন্ট বক্সে। কোনটি রক্তে অক্সিজেন বহন করে নিম্নের কোনটি? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিমোগ্লোবিন কিন্তু রক্তে অক্সিজেন বহন করে নিয়ে যায়, হিমোগ্লোবিন, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, আলমাটি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বলো, খুব সুন্দর একটা কোশ্চেন, প্রত্যেকে পারবে। পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা। বলো, চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? বলো, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আলমাটি বাঁধ কিন্তু কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে, কর্ণাটকে কিন্তু আলমাটি বাঁধ অবস্থিত। তারপরে খুব সুন্দর একটা কোশ্চেন, প্রত্যেকে অবশ্যই গাড়ি চালাও, ঠিক আছে, মোটরসাইকেল চালাও। তো বলো, গাড়ির যে হেলমেট থাকে, মানে মোটরসাইকেলের যে হেলমেট তোমরা ব্যবহার করো, তো ওটার দর্পণে কোন দর্পণ ব্যবহার করা হয়? ঠিক আছে, কাঁচে কোন দর্পণ ব্যবহার করা হয়? যে কাঁচটা থাকে ওটাতে কোন দর্পণ ব্যবহার করা হয়? বলো, যে কাঁচটা থাকে সেটাতে কোন দর্পণ, হেলমেটের যে কাঁচ থাকে সামনে, যেটা দিয়ে তুমি সামনে দেখো, সেটাতে কোন দর্পণ ব্যবহার করা হয়? বলো, চারটি অপশন রয়েছে, অবতল দর্পণ, তারপরে দেখো সমতল দর্পণ, গোলাকার, গোলাকার অবতল দর্পণ। বলো, তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এ, অবতল দর্পণ কিন্তু ব্যবহার করা হয় গাড়ির কাঁচের হেলমেটে। তো প্রত্যেকে কিন্তু এটা জেনে রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন, আমাদের
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি বলো? পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি বলো? চারটে অপশন রয়েছে, তোমাদের পার্থ চট্টোপাধ্যায় রয়েছে, অমিত মিত্র রয়েছে, ব্রাত্য বসু রয়েছে এবং এটা হবে ফিরহাদ হাকিম। ঠিক আছে, ফিরহাদ হাকিম হবে, এটা বিরাদ হাকিম হয়ে গেছে। তো ফিরহাদ হাকিম বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে আশা করি পেরেছো। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রাত্য বসু হচ্ছে বর্তমানে শিক্ষামন্ত্রী। ঠিক আছে, তারপরে দেখো 370 ধারা নিম্নের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কয়েকটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও ভরেছি, চেষ্টা করেছি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের তুলে ধরার। ঠিক আছে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তো দেখো 370 ধারা নিম্নে কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? আই হোপ প্রত্যেকে পারবে না? আশা করি প্রত্যেকে পারবে। জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গ নাকি? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ হবে তো? না, সঠিক উত্তর হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। 370 ধারা, ঠিক আছে, 370 ধারা কিন্তু জম্মু কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত। তারপরে চলো 11 নম্বর কোশ্চেন। আগের কোশ্চেনটা করালাম না, ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট না, তার জন্য করালাম না, বাদ দাও। চলো 11 নম্বর কোশ্চেন। হিউয়েন সাংয়ের রচিত সিইউপি নামক বইটি, সিইউপি কথাটির অর্থ কি বলো? হিউয়েন সাং যে বইটি রচনা করেছিলেন সিইউপি, তার অর্থ কি? তার অর্থ কি বলো? তার অর্থ হচ্ছে অপশন চারটি রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমের বিস্তারের ইতিহাস সম্পর্কিত সে কিন্তু বইটি লিখেছিলেন, সিইউপি, যার অর্থ হচ্ছে মানে বেসিক্যালি সিইউপিটা হচ্ছে পশ্চিমের যে বিস্তারের ইতিহাস সেই সম্বন্ধে কিন্তু তিনি লিখেছিলেন, যার অর্থ। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। বলো অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং, বক্সিং, ক্রিকেট, টেনিস। বলো, চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকেরই পারার কথা। যারা অ্যাকচুয়াল অ্যাসপিরেন্ট রয়েছে প্রত্যেকেরই পারার কথা। যদি না পারো তাহলে তোমাকে কিন্তু প্রচুর পরিশ্রম এখন করতে হবে। ঠিক আছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করবে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শুটিংয়ের সঙ্গে কিন্তু অভিনব বিন্দ্রা যুক্ত। ঠিক আছে, তারপরে চলো নেক্সট কোশ্চেনে যাব। বর্ডার গাভাস্কার ট্রফি কোন দুইটি দেশের মধ্যে খেলা হয়? ক্রিকেট। ঠিক আছে, বর্ডার গাভাস্কার ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত, এটা একটা ট্রফি, এটাও তোমাদেরকে বলে দিলাম, ভালো করে মনে রাখবে। বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তো এই ট্রফিটা কোন দুইটি দেশের মধ্যে খেলা হয়? ভারত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অস্ট্রেলিয়া। ঠিক আছে, এবং ভারত ও ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান। বলো 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে বলো? 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও। এখানে অনেক কটা কোশ্চেন কিন্তু তোমাদের রয়েছে। তো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি খেলা হয়। এই নামটি কিভাবে দেওয়া হয়েছিল বলো তো? বর্ডার গাভাস্কার ট্রফিটা তোমার দুইটি দেশের যে ক্রিকেটার রয়েছে তাদের নাম অনুসারে, গাভাস্কার এবং অস্ট্রেলিয়ার হচ্ছে তোমার বর্ডার। তো এই দুইটি নাম অনুসারে কিন্তু তোমার এই ট্রফিটার নাম দেওয়া হয়, আশা করি আমার যতদূর জানা আছে। এবং ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এই খেলাটা হয়। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে কি খেলা হয় বলো তো? কোন ট্রফির একটা খুব বড় মানে কি বলে তোমার ম্যাচ হয়, সিরিজ হয়। তো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ বলে একটা যে ট্রফি আছে কিংবা সিরিজ আছে, সেটা কিন্তু খেলা হয়। এটাও খুব একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন। এলসিডির পুরো কথাটি হলো, অর্থাৎ পুরো অর্থ কি? এলসিডি চারটে অপশন রয়েছে, সরি 3টি অপশন রয়েছে, একটা অপশন দিতে হয়তো ভুলে গেছে। চারটে অপশনের মধ্যে সঠিক, 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডির পুরো নাম ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো রক্তচাপ মাপতে ব্যবহৃত হয় নিম্নের কোনটি? চারটে অপশন রয়েছে, বলো। রেডিওমিটার, বলো কোনটি অপশন হবে চারটে অপশনের মধ্যে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্পেকট্রোমিটার। রক্তচাপ মাপতে কিন্তু ব্যবহৃত হয়। তারপরে 16 নম্বর কোশ্চেন। রাষ্ট্রপতির মনোনীত প্রার্থীর ন্যূনতম বয়স কত বছর অবধি হওয়া চাই?
বলো 30 বছর, 35 বছর, না 25 বছর, না 45 বছর। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 35 বছর কিন্তু হওয়া চাই, তবেই কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। তারপরে চলো, ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সংখ্যা সর্বোচ্চ? বলো, এটা পারার কথা প্রত্যেকের। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশে সবচাইতে বেশি কিন্তু লোকসভার আসন সংখ্যা কিন্তু রয়েছে। কটা রয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও, দেখি কে কে পারছো যে উত্তরপ্রদেশে যে লোকসভার আসন সংখ্যা রয়েছে সর্বমোট কয়টি রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে ভারতবর্ষের মধ্যে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? বলো, চারটে অপশান রয়েছে, NH1, NH47, NH5 এবং NH44। আশা করছি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। NH44 ইজ দ্য রাইট অ্যান্সার। এবং সেকেন্ড মানে দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়কের নাম বলো, দেখি কে কে পারছো। দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়কের নাম হচ্ছে NH27। ঠিক আছে, NH27 এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম ভারতের জাতীয় সড়ক। তারপরে চলো নেক্সট কোশ্চেন। কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হতে পারে? বলো, প্রত্যেকে পারবে আশা করছি। ভিটামিন B2, ভিটামিন B5, ভিটামিন B3, ভিটামিন B1। কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভিটামিন B1 এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। তারপরে বলো, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগী আন্দোলন শুরু করেছিলেন? কত সালে মহাত্মা গান্ধী অসহযোগী আন্দোলন শুরু করেছিলেন? 1916, 1920, 1925, 1926। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, যারা করেছে 1920 সালে চালু করেছিলেন এবং এটা চলেছিল তোমার প্রায় 22 অবধি। ঠিক আছে, 22 অবধি চলেছিল, এটাও মনে রাখবে। তেইশ নম্বর কোশ্চেন, দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন? বলো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো দেখি কে কে পারছো। দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন? চারটে অপশান রয়েছে, 14তম, 15তম, 16তম এবং 13তম। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 14তম। ঠিক আছে, 14তম ভারতের রাষ্ট্রপতি। কত সালে আয়লা ঘূর্ণিঝড় হয়েছিল? আয়লা ঘূর্ণিঝড় কত সালে হয়েছিল? বলো, আয়লা ঘূর্ণিঝড় হয়েছিল 2009 সালে। 2009 সালে আয়লা ঘূর্ণিঝড় হয়েছে। এই প্রশ্নটা কালকেও করেছিলাম। সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? বলো, ক্রিকেট, ফুটবল, হকি, রাগবি। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত। বলো, রক্তের জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ও, রেটিনল এবং ভিটামিন কে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? বলো, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ভিটামিন কে রক্তে কিন্তু জমাট বাঁধতে সাহায্য করে। বলো, এই প্রশ্নটা খুব সুন্দর। কে খান সীমান্ত গান্ধী নামে পরিচিত? বলেই দিলাম। বলো, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? বলো, আব্দুল গফ্ফার খান, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আব্দুল গফ্ফার খান তোমার সীমান্ত গান্ধী নামে পরিচিত। বলো, নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? নৌ বিদ্রোহ 1942, 1943, 1946 না 1945? নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? এই দুটি অপশানের মধ্যে খুব কনফিউশন হয়। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে মনে রাখবে। 1946 সালে, 1946 সালে নৌ বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, 1945 না, 1946 সালে। ঠিক আছে, তারপরে 29 নম্বর কোশ্চেন বলেছে, বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? বলো, চারটে অপশান রয়েছে, নদিয়া, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উত্তর 24 পরগনাতে। ঠিক আছে, উত্তর 24 পরগনাতে বিভূতিভূষণ অভয়ারণ্য কিন্তু অবস্থিত। বলো, পশ্চিমবঙ্গের রাজ্যের পশুর নাম কি?
রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল, বাঘ, কাঠবেড়ালি, ময়ূর। বলো। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর আশা করি প্রত্যেকে পেরেছো, মেছো বিড়াল। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকের কোশ্চেন। আশা করছি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবে, সেটাকে কারেকশান করে দেওয়া হবে। অপশানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, ঠিক আছে, উত্তর বলতে কোনো কিছু ভুল হয়ে থাকে তো জানাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। আশা করছি ভালো লেগেছে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।